হয়েছে। ওর বাবা আমাদের সাথেই ছিল, আমাদের বাড়িতেই ছিল। 95 সালের ভোটার কার্ডও আছে, মানে জেরক্সটা 88 আছে। হ্যাঁ। তারপরে কি করে কাটলো? ওই যে 2002 এর লিঙ্কটা নাই। কি নাম তো? অনুপচন্দ্র বর্মন। রাজবংশের ভূমিপুত্র যুবকের নামে এসআইআর সাপ্লিমেন্ট থেকে বাদ পড়া অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা 1 নং ব্লকে। একই বাবার 2 সন্তানের মধ্যে একজনের নাম তালিকায় থাকলেও অপরজনের নাম ডিলিট হওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন। এই ঘটনা কেন্দ্র করে চক্রান্তের অভিযোগ তুলছেন শীতলকুচি বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস। তিনি দাবি করেন বেছে বেছে রাজবংশের ভূমিপুত্রদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকেও কটাক্ষ করেছেন তিনি মাথাভাঙ্গা 1 নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নেন্দারপাড় এলাকায় ধনেশ বর্মনের বাড়িতে যান। অভিযোগ তার নাম এসআইআর সাপ্লিমেন্ট থেকে ডিলিট দেখানো হয়েছে। ধনেশ বর্মন জানিয়েছেন বহুদিন আগেই তার বাবা মা মারা গেছে। বর্তমানে 2 ভাই একসঙ্গে বসবাস করেন। সমস্ত নথিপত্র একইভাবে জমা দেওয়া হলেও বড় ভাইয়ের নাম তালিকায় রয়েছে, অথচ তার নাম নেই। এই ঘটনায় ভেঙে পড়েন ধনেশ চন্দ্র বর্মন এবং কান্নায় ভেঙে পড়েছেন তিনি। পরিস্থিতি জানতে এবং তাকে সান্ত্বনা দিতে এদিন তার বাড়িতে যান প্রার্থী হরিহর দাস। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশ বর্মন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাজুল আলম সহ অন্যান্যরা। খুব কষ্ট করেই কি বলবেন, এই একজন সাপ্লিমেন্টে তার নাম ডিলেট বের হয়ে এসেছে। এটাই তো আশ্চর্যতম বিষয় যে কত গভীর ষড়যন্ত্র। লিখে নাও। এখানকার যারা ভূমিপুত্র কয়েক পুরুষ থেকে যুগ যুগ থেকে এখানে বসবাস করছে তাদের নাম ডিলিট করা হচ্ছে। আজকে রাজবংশী ঘরে একটা ভূমিপুত্র ছেলেও তার নাম ডিলিট করে দেওয়া হলো। তিনি অসহায় হয়ে কান্না করছেন। এই চোখের জলের দাম এই ষড়যন্ত্রকারী অমিত শাহ, মোদিজি এবং বিজেপিকে কিন্তু কড়াই গন্ডাই দিতে হবে, এটা আমি বলে রাখলাম। জানা গেল তার দাদা রয়েছে, এনার নাম কাটা গেল। এটা কি করে সম্ভব? এটাই আশ্চর্য, এক ভাইয়ের নাম রয়েছে, এক ভাইয়ের নাম নেই। তার মানেটা কি? পরিষ্কার বোঝা যাচ্ছে ষড়যন্ত্র এখানে। কি করে ভূমিপুত্রের নাম বেশি করে কাটা যায়, কি করে সংখ্যালঘুর নাম বেশি করে কাটা যায়, কি করে নমশূদ্রের নাম যারা বিজেপিকে মন থেকে পছন্দ করেন তাদের কি করে কাটানো যায়, বেছে বেছে তারা নাম কেটে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। এরকম ষড়যন্ত্রের মূল্য, এই যে ভাই কান্না করলেন, এই চোখের জলের মূল্য বিজেপিকে দিতেই হবে। এই ধরনের শীতলকুচি বিধানসভা অনেক রয়েছে, তাদেরও বাড়ি কি যাওয়া হবে? নিশ্চিতভাবে আমি সবার পাশে দাঁড়িয়ে থেকে ওদের সুখে দুঃখে থাকবো, এটাই আমার অঙ্গীকার। এরা যে বিপদে আজকের দিনে রয়েছে, ওনাদের না খাওয়া দাওয়া, না ওরা চিন্তাতে ঘুমোতে পারছে না, কান্না করছে। এরকম যাদের নামে নোটিশ ইস্যু হয়েছে বা যারা ডিলিট হয়েছে, প্রত্যেকেরই একই রকম একটা মানসিক খারাপ অবস্থায় যাচ্ছে। তাদের পাশে থাকা আমাদের এখন নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমরা নিশ্চিতভাবে পাশে থাকবো। এবং আমি কি করে আপনার নামটা কাটলো? কোথায় আগে ছিল? কি সিস্টেম বলুন। আগে ছিল বিশির দিনে ছিল। হ্যাঁ, তারপরে আমরা জানি নাম আসবে, তারপরে কাল 27 তারিখে চেক করে দেখি ডিলিট লেখা আছে। মানে আপনার কি 2002 নাম নেই? না, 2002 নাম নেই। আপনার আমার ছোটবেলায় মারা গেছে। আপনার কয় ভাই বোন? 2 ভাই। আপনার দাদা রয়েছে? দাদা রয়েছে, আপনার নেই? আমার নেই। আমারটা ডিলিট। আপনার দাদা কি প্রুফ দেখিয়েছিল? বাবার ডকুমেন্ট, আমরা বাবার ডকুমেন্ট ছিল, ওই ডকুমেন্ট 2 ভাইয়ে যোগাযোগ করে দিয়ে দিয়েছি। মানে পুরনো ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়েছিল? পুরনো ডকুমেন্ট দিয়েছিল, এসছিও ছিল। তারপরও আপনার নামটা ডিলিট হলো? কি জানি এখন যে কি করলো। কি নাম আপনার? ধনেশ চন্দ্র বর্মন। আপনার এই জায়গাটার নাম? নেন্দারপাড়। কি করে আপনার নামটা কাটলো? কোথায়? বিচারাধীন 2 জনের নাম ছিল, দাদারও নাম ছিল। ওরটা উঠছে, এটা উঠছে, মানে ডিলিট হয়ে গেছে। এরা হচ্ছে খুব কষ্ট করেই বড় হয়েছে আর কি। ওর বাবা আমাদের সাথেই ছিল, আমাদের বাড়িতেই ছিল। 95 সালের ভোটার কার্ডও আছে, মানে জেরক্সটা 88 88 আছে। হ্যাঁ। তারপরে কি করে কাটলো? ওই যে 2002